আমি আরো একবার যাব তুলিকার কাছে। তুলিকা এই মুহূর্তে রয়েছেন একদম আন্দোলন স্থলে, স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে জুনিয়র ডাক্তাররা এখনো আন্দোলন করছেন, তাদেরকে এই মুহূর্তে কিছু খাবার দাবার দেওয়া হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি এবং বহু মানুষ, বহু স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসছেন। এই মুহূর্তে কি ছবি তুলিকা? দেখো, এই মুহূর্তে রাতভর যেরকম আন্দোলন চালাচ্ছেন যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা, এবং তাদের পাশে থাকার বার্তা জানাচ্ছেন যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে সকাল থেকে আমি প্রথমে একটুখানি চায়ের যে জায়গাটা দেখানোর চেষ্টা করব, যেখানে চা থেকে শুরু করে ডিম সেদ্ধ প্রত্যেকটি জিনিসে তারা জুনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরকে দিচ্ছেন। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ইউরোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা তো রাতভর কালকে ছিলেন, কি কি করা হলো বা কিভাবে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তাটা দিচ্ছি? আমি ডক্টর সরঞ্জিৎ চ্যাটার্জি, ডক্টর নীলাঞ্জন মিত্র, আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর সুমন্ত্র রয়েছেন। কালকে রাত্রে ডক্টর বরুণ সাহা ছিলেন, প্রফেসর রঞ্জন দে এসেছিলেন। প্রফেসর রঞ্জন দে এখনো পর্যন্ত লংগেস্ট সার্ভিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং আরজিকর মেডিকেল কলেজেরই ডিপার্টমেন্ট ইউরোলজি ডিপার্টমেন্টের বিভাগধ্যক্ষ। তো আমরা আমাদের যেটা আমি একটু আগেও বলছিলাম, আবার রিপিট করছি, আমরা এই ছোট ছোট বাচ্চাদের যাদের আমরা পড়িয়েছি তাদের কাছে আমরা আজকে শিখতে এসেছি যে কিভাবে আন্দোলনটা করতে হয়, ঘুঘুর বাসা এবং করাপশনের বাসা কিভাবে ভেঙে দিতে হয়, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগ যে এতটা করাপ্ট, এরা আজকে রুখে না দাঁড়ালে এবং এরা আমাদের সাহস না দিলে আমরা কোনোদিনও জানতে পারতাম না। আর এটা দুর্ভাগ্য যে একজন অভয়া বা তিলোত্তমাকে চলে যেতে হলো, তার প্রাণ দিয়ে প্রমাণ করতে হলো এত লোককে জাগানোর জন্য। সেই জন্য আমার বিশ্বাস, আমার ধারণা ডক্টর নীলাঞ্জন মিত্র এবং সুমন্ত্ররও বিশ্বাস, ডক্টর সুমন্ত্রর অভয়া চলে যাননি, অভয়া আমাদের মনের মধ্যে আছেন এবং অভয়া উপর থেকে আমাদের শক্তি যোগাচ্ছে। বেশ, অভয়া শক্তি যোগাচ্ছে, হয়তো এখনো অভয়া দেখছে, বিচারের অপেক্ষা করছে। তুলিকা, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। এই মুহূর্তে বিগ ব্রেকিং, এই মুহূর্তে ব্রেকিং। আরজিকর কাণ্ডের জের অপসারিত আইএম এর মালদহ শাখার সভাপতি পদ থেকে অপসারিত চিকিৎসক তাপস চক্রবর্তী। আইএমএ মালদহ শাখার বৈঠকের সিদ্ধান্ত, ঘটনার দিন আরজিকরের অপরাধ স্থলে থাকার অভিযোগ এই তাপস চক্রবর্তী আইএমএর মালদহ শাখার সভাপতি। তাকে এই মুহূর্তে সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছে এবং তিনি অপরাধ স্থলে ছিলেন আরজিকরে যেদিন এই ঘটনা ঘটে, সেই দিন এমনটাই অভিযোগ উঠছে। কি বলছেন এই বিষয়ে তাপস চক্রবর্তী নিজে, শুনবো। এই যে বর্তমান কমিটি চলছে তাদের সঙ্গে আছে, তাদের সমর্থনে আছে, তাদের সহযোগিতা আছে, আমরা তাদের আত্মবিশ্বাসে আছি। যে গুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল, আমি পুরোপুরি কর্মক্ষম এবং এই সমস্ত প্রোগ্রাম যেগুলো মালদাতে হয়েছে আইএমএর ব্যানারে, তার মূল উদ্যোক্তা কোনো রকম কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই। একটা অসাংবিধানিক কাজে আমি মান্যতা দিতে পারি না। সভাপতি আছেন? অবশ্যই আছে। ডক্টর গোস্বামী, সরকারের তরফে বা এই বিভিন্ন পদে যারা বসে রয়েছেন অনেককে সাসপেন্ড করা হচ্ছে, অনেককে সরানো হচ্ছে। আজকে এক্ষুনি সরানো হলো চিকিৎসক তাপস চক্রবর্তী আইএমএর মালদহ পদের সভাপতি থেকে, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ। তো বলা হবে যে কোথাও কোথাও সদর্থক পদ্ধতি নেওয়া হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে ইত্যাদি, কি বলবেন? একেবারেই ভুল কথা। প্রথম কথা হচ্ছে যে সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ হচ্ছে না, এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, চিকিৎসকদের সংগঠন। আমরা বের করে দিচ্ছি। আমরা যেমন আরজিকর মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে ডাক্তার সুদীপ্ত রায়, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সবাইকে বের করে দিয়েছি, ঠিক একই রকম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা বের করে দিচ্ছি যে হচ্ছে আমাদের সঙ্গে এই সুশান্ত রায়, তাপস চক্রবর্তী, এদেরকে আমরা রাখবো না। কিন্তু সরকার যেটা পারে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে প্রত্যেককে এখনো রেখে দিয়েছে এই পদে। এই যে ডাক্তার সুদীপ্ত রায়কে আরজিকরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদে এখনো রেখে দিয়েছে, এখনো সরকার তাকে সরায়নি।
এই যে তাপস চক্রবর্তীকে মেডিকেল কাউন্সিলে এখনো রেখে দিয়েছে, অভিজ্ঞকে মেডিকেল কাউন্সিলে এখনো রেখে দিয়েছে, কেন মেডিকেল কাউন্সিল থেকে তাদের মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া হচ্ছে না? এই নিয়েই আজকে বেলা 3টের সময় 3:30 সময় আমরা মেডিকেল কাউন্সিল আজকে অভিযান করব সল্টলেকে, সিনিয়র ডাক্তারদের চিকিৎসকদের সংগঠন আজকে আবারও অভিযান বেলা 3টের সময় বলছেন, তাই তো ডক্টর গোস্বামী? আজকে অভিযান এবং সেখান থেকে আমরা স্বাস্থ্য ভবনে যাব জুনিয়র ডাক্তারদের সঙ্গে, কারণ তাদের দাবি আমাদের দাবি, সমগ্র ঐক্যবদ্ধ চিকিৎসক সমাজের দাবি এক, যে আমরা স্বাস্থ্য দপ্তরের মাথা এবং পুলিশ, কলকাতা পুলিশের মাথাদেরকে অপসারণ করতে হবে। যতক্ষণ না অপসারণ করেছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আরো তীব্র হবে। ডক্টর গোস্বামী সঙ্গে থাকুন, আমি একদম শেষ কমেন্ট নেব দুজনের কাছেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর গোস্বামী বলছেন যতদিন না প্রত্যেকে অপসারিত হবে যারা যুক্ত রয়েছে আন্দোলন চলবে। দ্রুত কমেন্ট বলুন। ডেফিনেটলি আন্দোলন চলবে। আমরা জাস্টিসের জন্য পথে নেমেছিলাম এবং শুধুমাত্র আমরা নই, নাগরিক সমাজ নেমেছিল, যে দেশ তথা গোটা দুনিয়ার হচ্ছে যারা শুভ চিন্তাপন্ন তারা হচ্ছে নেমেছিল। আমরা হচ্ছে এটাকে কন্টিনিউ করব, জাস্টিসের কোনো অল্টারনেটিভ হবে না। এক্স্যাক্টলি। তথা দুটো কথা জাস্ট আমি বলবো। এক নম্বর, এই যে সরিয়ে দিচ্ছি, অপসারণ করছি, কথাগুলো বলে না কোথাও আমরা ব্যাপারটাকে লঘু করে দিচ্ছি। এই অভিজ্ঞ বিরূপক্ষ বিশেষের মতো স্টার প্লেয়ারদের আড়ালে বহু বড় বড় নাম যারা জীবন অতিষ্ঠ করে ছেড়েছে ডাক্তারদের একসময়। ডক্টর সুরিতা পাল এক্স ভিসি ছিলেন ইউনিভার্সিটির, একাধিক দুর্নীতির অভিযোগ আছে। এদের অপসারণ তো হচ্ছেই, এদের বিরুদ্ধে তদন্ত অবশ্যই শুরু করতে হবে। এবং 2 নম্বর কথা, যদি সরকারের কোনো অংশ এটা ভেবে থাকেন জুনিয়র ডাক্তাররা নেগোশিয়েট করবেন, ওনারা কিন্তু বিশাল বড় ভুল করছেন। ভদ্রতা দুর্বলতা নয়। জুনিয়র ডাক্তাররা নেগোশিয়েট করবেন না, তারা রাস্তায় বসে থাকবেন, সাধারণ মানুষ তাদের সঙ্গে রাস্তায় বসে থাকবে। প্রতিদিন বিদ্রোহের উৎসব চলবে। ডিয়ার চিফ মিনিস্টার ম্যাডাম, আপনি উৎসব দেখতে পাবেন। আপনারা যে মিথ্যের উৎসব কিংবা আপনার প্রশাসনে যে সত্যকে ধামাচাপা দেওয়ার উৎসব চলেছে তার বিরুদ্ধে উল্টো দিকে বিদ্রোহের উৎসব, মানুষের উৎসব, গণতন্ত্রের উৎসব চলবে। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।